আরে এনিমি কি রে, এর কি বুঝে নাই? এ ভাবতেছে আমাদের নেট চলে এসে ইমোট দিচ্ছে ব্রো। Hey yo, what's up guys, it's Mr. Triple R and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা সাম ভিডিও। এই যে ভিডিওটা আমার করার একদমই ইচ্ছা ছিল না, কারণ অনেক ইউটিউবাররা এই প্র্যাঙ্কটা অনেক জায়গায় মানে আমার আগে অনেক বেশি করে ফেলেছে। এর জন্য আমরা স্পেশাল ম্যাচ এনেছিলাম TDM এর, ওইখানে আমরা এই নেট না থাকার প্র্যাঙ্কটা করেছি। অলরেডি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে আমাদের নেট না থাকার প্র্যাঙ্কটাই কিন্তু আজকে করতে যাচ্ছি। তাহলে আবারও আমরা ক্লাস স্কোয়াডে কেন করতেছি, কারণ ভাই তোমরা কমেন্টে ভরিয়ে ফেলেছো। আমি জাস্ট ওইখানে বলেছিলাম যে ক্লাস স্কোয়াডেও কি তোমরা এই টাইপের এই প্র্যাঙ্কটা দেখতে চাও কিনা, এন্ড তোমরা সবাই কমেন্ট করে ভরিয়ে ফেলেছো। সেদিন থেকে আজকে পর্যন্ত তোমরা কমেন্ট করতেছো প্রত্যেকটা ভিডিওতে। এন্ড ফাইনালি গাইস নিয়ে আসলাম আমাদের ক্লাস স্কোয়াডের নেট না থাকার প্র্যাঙ্কটা, যেটা এনিমিদের সাথে করব। আমাদেরকে 3 বার এনিমিরা মেরে ফেলবে, আর তার মধ্যে দিয়ে এনিমিরা আমাদের সাথে ট্রোল শুরু করে দিয়েছিল। এনিমিরা আমাদের সামনে এসে ইমোট দেওয়া শুরু করে দিয়েছিল, সেটা তো ট্রেলারে দেখেই ফেললে। ম্যান আজকের ম্যাচে যা টাইপের মজা হয়েছে না, একেবারে শেষ পর্যন্ত দেখো গাইস। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আশা পূরণ হতে যাচ্ছে, এতবার করে তোমরা জানিয়েছো ভাই। লাস্টে টিডিএম মুডটার এই টাইপের ট্রোল করার পরে যে তোমরা কমেন্টে ভরিয়ে ফেলছো যে ক্লাস স্কোয়াডে এই চ্যালেঞ্জটা করতেই হবে, আর ফয়সাল ভাইদের সাথে করতে হবে। গাইস দেখো, আমি হচ্ছে একটা শার্ট পরে এসেছি যেটা সামনের বাটনগুলা খোলা, তাও সবগুলা খোলা, এমন না যে মাস্তানের মতো দেখতে। আর অন্যরা সেন্ডু গেঞ্জি পরে এসেছে সাদা, একজন আরেকজন রং বেরঙ্গের সেন্ডু গেঞ্জি পরে এসেছে। আর অন্যদিকে আমাদের ফয়সাল ভাইকে দেখতেছো, উনার ফেভারিট ইমোটটা দিচ্ছে। আমি জানি না কেন উনার এটাই ফেভারিট ইমোট। অন্য মাইন্ডে কেউ নিও না, ঠিক আছে? অন্য মাইন্ডে কিন্তু কেউ নিও না গাইস। হাফ প্যান্ট কিন্তু আমি পরেছি নর্মাল নুব মার্কা সাজার, মানে নুব সাজার জন্য বা নতুন প্লেয়ার সাজার জন্য হাফ প্যান্টটা একেবারে বেস্ট। এনিমি এসে পড়েছে গাইস, লেটস গো। এটা পুরোটা একেবারে মূল লুক সবকিছু ঘুরে এসেছে। যাক যাক যাক, হেডশট গাইস, একের মাথা টার্গেট করতেছে। আমি বললাম কি রে ভাই, এটা আবার দাঁড়িয়ে আছে কেন? এ রে মাথা টার্গেট করতে করতে উচ্চস্বরে মেরে ফেলছে আরেকটা আছে। যাই হোক গাইস, ফার্স্ট রাউন্ড শেষ। এইভাবে করে 3টা রাউন্ড যখন শেষ হবে, মানে 3বার যখন আমাদেরকে মারবে, তারপরে যে আমরা খেপে যাব, তারপরে যে গানটান নিয়ে ধুমায় মারবো, আর একবারও ওদেরকে তখন যে মারতে দিব না, ঠিক আছে? এটা আমাদের মেন টার্গেট। দেখা যাক। আর এর মাঝখানে যদি এনিমিরা বুঝে যে আমরা আসলে ট্রোল করতেছি, তখন কি হবে আমি এটা ভাবতেছি না, তখন আসলে জোশ হবে। দেখা যাক। আর এটা অনেক টাইম লাগে ভাই, তাড়াতাড়ি আমাদের এমনি তো গানটান নেওয়া লাগতেছে না, তো এর জন্য মনে হইতেছে আরো বেশি টাইম লাগতেছে। দেখো দেখো, আমরা সেলফি টেলফি তুলে নিয়েছি, সবকিছু কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আশিস ভাই এখানে পুরা অরিজিনাল মার্কেটে সেন্ডু গেঞ্জি নিয়ে এসেছে সাদা, কিন্তু কালো প্যান্ট নিল কেন? যাই হোক, কালো প্যান্টটা আমার এককালে অনেক বেশি। এই দেখো ফয়সাল ভাই অলরেডি আবার উনার ফেভারিট ইমোটটা দেওয়া শুরু করে দিয়েছে। এনিমি আসে না, হু আসছে এ ভাই। আরে এনিমি কি রে, এর কি বুঝে নাই? এ ভাবতেছে আমাদের নেট চলে এসে ইমোট দিচ্ছে ব্রো, এটা ইমোট দিচ্ছে ডুড। আরে আরে মেরেছে, মারছে ব্রো, এটা চলছিল, এটা ইমোট দিচ্ছিল, সামনে এসে ইমোট দিচ্ছিল গাইস। লোল, সবগুলাকে হেডশট দিয়ে মারছে। হ্যাঁ সবগুলাকে হেডশট দিয়ে মারছে। দেখো দেখো, এখনো ইমোট দিতেছিল। লোল ব্রো, আরেকবার জাস্ট মারো, তারপর যে খেলা শুরু। দেখো ফয়সাল ভাই ইমোটটা দিবেই, আসলে উনার অনেক বেশি ফেভারিট ইমোটটা। মেবি এইভাবে করে হাঁটে বা এই টাইপের কিছু, মেবি। যাই হোক, ওইদিকে না যাই। দেখছো, অন্য কোনো ইমোট নাই গাইস, অন্য কোনো ইমোট নাই, এইটাই দিবে বারবার। ও না না না, আমাকে ভুল প্রমাণিত করলো উনি মনে শুনে ফেলতেছে যা যা বলতেছি আর কি। না না, শোনার কোনোই নেই। যাই হোক, এনিমি ভাই তাড়াতাড়ি আসো, কারণ আমাদেরও খেলা শুরু করে দিতে হবে। বাট আরেকবার মারো, তারপর যে যা হবে তার জন্য তোমরা মোটেও প্রস্তুত থাকবা না আর কি। গাইস এক্সট্রা কোনো ট্রোল করবো নাকি, এটা আমি ভাবতেছি। এনিমিটা আসুক আগে, তারপর বাকিটুকু দেখা যাক। এই তো এসে পড়েছে, অলরেডি এসে পড়েছে। এবার এই এনিমিটা কোনো টাইপের ট্রোল কিচ্ছু করে না, এটা কোনো ইমোট কিছু দেয় না। অল লাগবে হচ্ছে কিল। আজকে কিল নিয়ে বাসায় যাবেই, বউকে দেখাবেই যে আমি আজকে কিল নিয়েছি, সবাইকে দেখাবে কিল নিয়ে। কোনো হেডশট টেডশট কিছুই দেয়নি। আচ্ছা গাইস,
ফাইনালি 3বার মেরে দিয়েছি। আর এইবার যে আমাদের গানটার নেয়ার পেলা গাইজ, আমরা M18 আর হচ্ছে আমাদের AWM নিয়ে নিয়েছি, এক্সট্রা ভেস্ট হেলমেট যা যা লাগে সব কিছু একবারে হয়ে গিয়েছে গাইজ আমাদের। দেখা যাক, একটু প্র্যাকটিস করে নিই। কতক্ষণ ধরে হুদ্দা একটা পিস্তল হাতে নিয়ে সেন্ডু গেঞ্জি হাফ প্যান্ট পরে দাঁড়িয়েছিলাম। তো আমাদের একটু প্র্যাকটিস করা হয়ে গেল গাইজ। লেটস গো ব্রাদার, লেটস ফ্রিকিং গো। কই একটু ভাই কোন দিকে? কিরে, এরাও কি পজিশন নিয়ে নিয়েছে নাকি? না আস্তে এন্ড একটা ড্যামেজ। ভাই এটাকে কেউ ডাউন করো না রে। আচ্ছা ওইটাকে আমরা ডাউন করবো, ঠিক আছে। এন্ড ব্রো, আরে রে কি রে, এরা কি একটা শট করে একবারে যখন হেলথ নাই হয়ে যায় তখন যে বাকিটাকে মেরে দেয়। নাই কিরে মারলাম তো দুইটাকে, আরগুলা কই? এনিমিরা তুই তো দেখছি ভাই, প্লিজ এইটাকে আমার মারতে দে দূর। এরা থাকতে আমি কিল পাবো, ওইটা সম্ভব? মানে যা অবস্থা করতেছে। এক্সট্রা কিছু কি নিবো? আচ্ছা এগুলো নিয়ে নিই। এক্সট্রা আর কি নেওয়া যায় বলো? আমাদের এক্সট্রা আর কিছু নেওয়ার মতো নাই, কিন্তু AK-47টা নিয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানোই AWM দিয়ে একটা শট করবো আর এরা আমার কিলটা নিয়ে নিবে। আর আমি চাচ্ছি না আপাতত আমার কিলটা অন্য আরেকজনের কাছে যাক। তো গাইজ দেখা যাক, AK-47 দিয়ে হালকা পাতলা যদি কিল নিতে পারি। দৌড়ের উপরে উষ্টা খাইতেছে আমরা, অ্যান্ড চালু করে দিয়েছে ব্রাদার। লেটস গো। দাঁড়ো এদেরকে আটকানো যাবে? আটকে গেছে ব্রো, জোস ছিল। আশিস ভাইরা 2বার আটকে দিছি। যাই হোক গাইজ, আমাদের এনিমিগুলো মারতে হবে। আরে এনিমিগুলো সব ওইখানেই যাচ্ছে কেন? এদের কাছেই যাচ্ছে কেন? ঘুরে ফিরে একেবারে সবগুলো ওইখানেই যাচ্ছে। এইবারও মনে হয় একটা কিলো আগে পড়বে না। এনিমি, আরে প্লিজ ডুড, একটা কিল পাইছিলাম না নাকি? মনে তো হইলো ব্রো, এটা কি ছিল? যাই হোক সমস্যা নেই গাইস। আর কি নিব? আমাদের ভরে দিচ্ছে সবকিছু গাইস। একবারও কিন্তু মারতে দিচ্ছি না, ছেলে পেলে মনে হয় টাস্কে গিয়েছে গাইস। দাঁড়াও এইবার তো খেলা হবে। দেখো ঢুকে গেছি, উচ্ছ্বাস ভাই ভিতরে ঢুকে গেছি রে। আরে কি দৌড়টা দিয়ে রাখছে উচ্ছ্বাস ভাই, বলতেছে এইবার আমার আগে কেসে দেখে। দেখো এরা আমাকে আটকাতে যাচ্ছিল, তারা এদেরকে আমি আটকাবো। না দূরে চলে গেছে। দেখো আরে জাম করে কি অবস্থা, আল্লাহ। এরা আমি কোন জায়গা থেকে কেমনে নিব বলো? জাম করে এরা এমন ভাবেই করতেছে। আরে ভাবলাম লং রেঞ্জের গান দিয়ে 2টা শট করবো, মরে যাবে। এরা তো আছে কই? কিরে কেমনটা লাগে? আবারও বুঝে না বলছে, এরা একটা কিলো দিচ্ছে না। গরিবদের দিকে একটু তাকায় না এরা, একটু দয়া মায়া হয় না এদের। কি একটা অবস্থা গাইস, গজব ফালাক এদের উপর। সরি গজব নাই, ফ্রি ফায়ারের ঠাড়া পড়ুক এদের উপর। তাও আবার গাড়িতে থাকা অবস্থায়, 4 জন থাকা অবস্থায়। গাইস দেখা যাক এটাই আমাদের লাস্ট রাউন্ড মেবি। এরপরে কিন্তু আমরা জিতে যাবো, ঠিক আছে। আবার উচ্ছ্বাস ভাইয়ের ভিতরে ঢুকার টার্গেট মানে চেষ্টা করতেছিলাম, কিন্তু উচ্ছ্বাস ভাই ওনার মাথার উপর ও গাইস রে, আরেকটু মাথার উপর থাকতে পারলাম, জোস হইতো। আটকে দিয়েছে আবার, জোস ম্যান, এইবারও জোস। যাক হ্যালো ব্রাদার্স, কই এরা? গ্লুওয়ালের পিছনে নাকি? তুই আসে প্লিজ। ইয়েস ফাইনালি গাইস, বুইয়া পেয়ে গিয়েছি আমরা। হ্যাঁ এই একটা কিল মানে আমার কাছে বুইয়া গাইস। কতক্ষণ পরে কত যুদ্ধ করে তারপর কিলটা পেয়েছি, তোমরা ভাবতে পারতেছো? আমি নিজেকেও তো নিজে আটকে ফেললাম রে। বাকিগুলা কই? আশা করি এনিমি একটা হইলো লাভ দিবে বা কিছু করবে। ভাইয়া প্লিজ, আরে এনিমিরে লাভ দিতে বলছি। এরা দিয়ে সবগুলো আমার টিমমেট গুলো একসাথে লাভ দিতে চাই। ভাই সবগুলোকে মেরে বলছে? না আরে কোন দিক থেকে কে মরতেছে এটাই তো বুঝতেছি না। এই তো আরে এই পাশে একটা গ্লুয়াল লাগানো রে। আমি উনাকে আটকে, উনি আমাকে আটকে। দেখছো নি? এদের সাথে খেললে সবসময় এই টাইপেরই হয় ভাই। আরে আরেকটা এনিমি কোন মাইনকার চিপে ঢুকলো? এটা মনে হয় ওই এনিমিটা যেটা আমাদের সাথে ফান করতেছিল। আরে ভাই, আরে এলিমিনেটেড ডুড, আমি কিল পাইলাম, তুমি এলিমিনেটেড হয়ে গেলে। ফাইনালি গাইস, বুইয়া হোয়াট আ ম্যাচ ম্যান, হোয়াট আ ম্যাচ, জোস ছিল। আর গাইস এই নাও, তোমরা এতদিন ধরে বলতেছিলে, এন্ড ফাইনালি আমি ভাবছিলাম এই টাইপের ভিডিও আপলোডই করবো না, কারণ এত মানুষ দেখে ফেলেছে অলরেডি। তারপরে তোমরা কমেন্ট সেকশন ভরে বলছো। ফাইনালি গাইস আমাদের ট্রোলটা
গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর গাইস যেহেতু আমাদের লাইক কালকের মধ্যে 2 লাখ সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে ভাই, 1 লাখ সাবস্ক্রাইবার হলো ঠিক আছে, এত তাড়াতাড়ি 2 লাখ হয়ে গেল আর কি বলবো। তো ওই হিসেবে ছোট্টখাটো একটা স্পেশাল ভিডিও করার ইচ্ছা আছে। আমি ভেবেছিলাম একেবারে 5 লাখে যে একটা স্পেশাল ভিডিও করবো, কিন্তু তোমরাও অনেক করে বলছো, তো মেবি 2 লাখের মধ্যেই কালকের একটা ভালো সালো স্পেশাল ভিডিও আসতে আছে। আর তার উপর দিয়ে গাইস সব থেকে বড় কথা, ম্যান আজকে তো বাংলাদেশ হিস্টোরি করে ফেললো। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে খেলাটা ছিল আন্ডার 19, ভাই কি একটা খেলা ছিল। বোলিং এ তো ওরা মানে বেশ দেখালোই, তার উপর দিয়ে গাইস, তার উপর দিয়ে ব্যাটিং এ ভাই মাঝখান দিয়ে আমাদের অনেক মানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, উইকেট অনেকগুলো পড়ে গিয়েছিল। তারপরে যে উইকেট ধরে যে খেলাটা দেখালো ম্যান, জোস ছিল। যাই হোক গাইস, কোনো টাইপের হেড দেখাচ্ছি না, জাস্ট বাংলাদেশের প্রতি লাভ দেখাচ্ছি। আর গাইস অনেক বেশি খুশি আমি এর জন্য, এতক্ষণ ধরে খেলাটা দেখে এই বাকি ভয়েসটুকু আমি অ্যাড করলাম, তো একটু অন্যরকম ভয়েসও লাগতে পারে তোমাদের কাছে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো গাইস আজ এ পর্যন্তই, till next video or stream, Allah Hafiz guys, peace.